হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপির কচি পাতা আর কিছু ধনে পাতা। তো আমি দেখুন প্রথমে এই যে পাতাগুলো নিয়েছি, এগুলো দেশি ফুলকপির একদম কচি পাতা। তো প্রথমেই আমি এগুলো ভালো করে ডাঁটি থেকে ছাড়িয়ে পাতাগুলো ছোট ছোট করে কেটে জলে ধুয়ে নেব। পাতাগুলো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে অনেক পোকামাকড় নোংরা থাকে। তো আমি এগুলোকে ভালোভাবে 2-3 বার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন, এইভাবে ডাঁটির গা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমার পাতাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটু জল আর অল্প একটু লবণ দিয়ে পাতাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগবে রেসিপিটা। তো দেখুন আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন। তো এগুলোকে আমি ধুয়ে ভালোভাবে কুচে নেব। আর এদিকে দেখুন আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একসাথে শিলে ফেলে ভালো করে বেটে নেব। মিক্সিতেও পেস্ট করলে হয়, কিন্তু মিক্সির থেকে শিলে পেস্ট করলে তার স্বাদটা একটা আলাদা সুন্দর হয়। তো আমি এখানে ফুলকপির পাতাগুলো, ধনে পাতা, রসুন, কাঁচা লঙ্কা আর এর সাথে অল্প সামান্য কালো জিরে দিয়ে ভালো করে এটাকে বেটে নিচ্ছি। দেখুন আমার বাটাটা হয়ে গেছে, সুন্দর মিহি হয়েছে। তো এবার আমি এটাকে কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে আর তার মধ্যে অল্প সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে নেব। তো দেখুন আমি কড়ার মধ্যে এটা দিয়ে দিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করে নেব অল্প একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে লাল লাল করে নেব। অল্প করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি আমি। এবার আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। একদম অল্প সময়ে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে সার্ভ করব। তো দেখুন আমি এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এর সাথে এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো একটু সর্ষের তেল। অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখুন আমার ভর্তাটা রেডি। তো গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। আপনারাও খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।